23 নভেম্বর 1965। আর কিছুক্ষণ পরই মঞ্চে তার নাম ঘোষণা করা হবে। ইন্দো-পাক যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য হিলালি জুরাত সম্মাননা নেবেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার জিয়াউর রহমান। তবে এই মুহূর্তে তেমন টান অনুভব করছেন না। তার মন পড়ে আছে ঘরে। জীবনের সবচেয়ে মূল্যবান পুরস্কারটি আল্লাহ তাআলা 3 দিন আগেই দিয়েছেন। স্ত্রীর কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। আগেই ঠিক করে রেখেছিলেন ছেলে হলে নাম রাখবেন তারেক। যখন খেমকারানের যুদ্ধে বুরকি খালের তীরে বাংকার বানিয়ে একের পর এক ইন্ডিয়ান ট্যাঙ্ক ধ্বংস করেছেন, তখন বারবার মনে হয়েছে এই বুঝি শেষ, আর কখনো হয়তো ফিরে যেতে পারবেন না প্রিয় স্ত্রীর কাছে। তখন বারবার আল্লাহর কাছে বলেছেন, খোদা, আমার সন্তানকেও তুমি দেশের জন্য কবুল করো। এভাবেই ছোট্ট পিনুর যাত্রা শুরু হয়। পরিবারের সাধারণ জীবন থেকে ৭১-এর বিদ্রোহ ঘোষণা, বন্দী জীবনের নিপীড়ন এবং ৭৫ পরবর্তী সময়ের দেশের হাল ধরা সবকিছুর প্রত্যক্ষদর্শী ছিলেন শৈশব থেকে কৈশোরে পদার্পণ করা তারেক রহমান। মুক্তিযুদ্ধে সবচেয়ে নিপীড়িত পরিবারগুলোর মধ্যে একটি ছিল জিয়ার পরিবার। স্বাধীনতা ঘোষণায় হতবিহ্বল পাকিস্তান আর্মির কাছে তিনি ছিলেন মোস্ট ওয়ান্টেড। তিনি রণাঙ্গনে চলে গেলে বেগম জিয়া 2 শিশুপুত্রকে নিয়ে আত্মগোপনে চলে যান। মে মাসে প্রথমে আশ্রয় নেন ঢাকার বোনের বাসায়। এরপর শুরু হয় এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে ছোটাছুটি। পুরোটা সময় শিশু তারেক রহমান মায়ের হাত ধরে আসন্ন বিপদের আতঙ্ক অনুভব করেছেন পদে পদে। অবশেষে 2রা জুলাই 2 শিশু সন্তান সহ ঢাকার সিদ্ধেশ্বরী থেকে অ্যারেস্ট হন মিসেস জিয়া। এর মাত্র 5 দিন পরে বাংলাদেশ সামরিক বাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্সের প্রধান নিযুক্ত হন জিয়াউর রহমান। ডিসেম্বরে ঢাকায় মিত্রবাহিনীর আর্টিলারি এবং বিমান হামলা শুরু হল। তখন তারাও লক্ষ্যবস্তুতে পরিণত হলেন। যুদ্ধের স্মৃতিচারণে তারেক রহমান বলেন, যুদ্ধের সময় আমাদের ঘরের একাংশে বোমা পড়ে। প্রচণ্ড শব্দে আমরা কাঁপছিলাম। আমাদের কান্নাও থেমে গিয়েছিল। সেদিন আম্মাকেও কাঁদতে দেখেছি। একবার ভয়ঙ্কর বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে পুরোপুরি কৈশোর পেরোনোর আগে আবারও বন্দিত্ব বরণ করেন তারেক রহমান। 3রা নভেম্বর খালেদ মোশাররফ কর্তৃক জেনারেল জিয়াকে সপরিবারে বন্দী করা হয়। এবার আরেকটু পরিণত তারেক রহমান। নভেম্বরের প্রথম অংশ জুড়ে জেনারেল জিয়া যখন বিশৃঙ্খল পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যস্ত, তখনই সাহসী মায়ের পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনা প্রবাহের উত্তেজনা অনুভব করেন। চাক্ষুষ করেন সেনা অফিসারদের পরিবারের উপর চালানো নিধনযজ্ঞ। এভাবে সাধারণ মেজর থেকে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর পেরিয়ে দেশের প্রেসিডেন্ট হলেন জিয়াউর রহমান। তবে পিতার কঠোর শৃঙ্খলা ও নিয়মের ব্যত্যয় ছিল না। তাই তারেক রহমানের চরিত্রে পিতার সেই দৃঢ়তা বিদ্যমান। সেই সাথে ধারণ করেছেন দেশের জন্য শহীদদের সবটুকু স্বপ্ন এবং ভালোবাসা। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী হন কিশোর তারেক। এই ভয়াবহ সময়ে মাকেও বেশি দিন কাছে পাওয়ার সৌভাগ্য হয়নি তার। দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে বেগম জিয়া ঝাঁপিয়ে পড়েন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এদিকে কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেও স্বৈরাচারের হুমকিতে সেটি সম্পন্ন করতে পারেননি। 90-এর আন্দোলনের পুরোটা সময় তিনি বেগম জিয়া ও ছাত্রদলের প্রত্যক্ষ সহচর্যে কাটিয়েছেন। অবশেষে 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্যপদ গ্রহণের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতিতে পদার্পণ করেন তারেক রহমান। তৃণমূল, বিএনপি এবং ছাত্রদলকে দীক্ষিত ও শক্তিশালী করার প্রচেষ্টায় তিনি ব্যাপক গণসংযোগ করেন। এ সময়ে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী অপশক্তিরা তার বিরুদ্ধে একের পর এক অপপ্রচারে লিপ্ত হয়। বহুমুখী ষড়যন্ত্রের কারণে দেশে অন্ধকার যুগের সূচনা হয়, আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হন তারেক রহমান। শুরু হয় তার জীবনের 3য় বন্দিদশা এবং ভয়ঙ্কর নির্যাতনের অধ্যায়।